আমার নিঃশ্বাসটা যখন বের হয়ে যাবে ওই মোমেন্টও যেন তোমার হাত আমার হাতে থাকে। হাইরে যাইতে চাইছি অনেকবার, যাইতে দেইনি তো যাইবে, তুই রাগ কর, জিদ কর, তোর রাগ ভাঙাবো, তুই ব্লক দিয়ে দে, আমি তোর ব্লক শুনবো রিকোয়েস্ট করে, কিন্তু আমার সাইডে যাবে এই জিনিসটা আমি কখনো নিতে পারি না। আর এটা মানে অনেকবার যাইতে চাইছি, যাইতে দেইনি। এই প্রিয় মানুষটাকে এত বেশি ভালোবাসার কারণ কি? প্রথমত তো আমার দিক থেকে আমি ওই যে মায়া পড়ে গেছি চোখের, মানুষের চোখে মায়া কাজ করে। আমি ওর চোখে মায়া পাচ্ছি, মানে আমার দিকে তাকাইলে মনে হয় অনেক মায়াবী ভাবে তাকাইছে। আমি এতটুকু বলতে পারি যে সে তার ফ্যামিলির খুব নিয়ারেস্ট পার্সনের থেকেও আমার খুব ট্রাস্ট করে। কি এমন জাদু ছিল প্রিয় মানুষটার চোখে যে চোখের জাদুতে আপনি তাকে ভালোবেসে ফেললেন? মানে এক কথায় মায়া। আমি তার দিকে যদি আমার রাগ উঠে আমি তার দিকে একদিনে তাকাই থাকি, আমি যদি রাগারাগিও করি তা আমি বলে আমার দিকে তাকা, মানে আছে না যেমন মেয়েদের সবখানে রাগ হলে অন্যদিকে ঘুরে থাকে, তা আমি ঘুরে থাকতেও দেই না, সেটা আমার দিকে তাকাই থাকতে হবে, যে আমার দিকে তাকাই থাকবে, মানে আমি তার ফেস বা তার চোখ আমার লুকে থাকতে হবে, নাইলে আমি মানে কোনো কিছুতেই মজা পাই না। একটা কথা আছে না যে চোখে তাকিও না, জ্বলে পুরো ছারখার হয়ে যাবে। তার চোখে তাকিয়ে আপনি জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। এক কথা এরকম, মানে প্রেমের জ্বালায় জ্বলে গেছি আর কি, এরকম আর কি, প্রেমের জ্বালায় জ্বলে ছারখার হয়ে গেছি। কতদূর যেতে চান এই প্রিয় মানুষটাকে নিয়ে? আমি বলছি যে আমার নিঃশ্বাসটা যখন বের হয়ে যাবে ওই মোমেন্টও যেন তোমার হাত আমার হাতে থাকে। এটা কি শুধু আবেগ? আবেগের বয়স আছে এখন। তার সাথে আমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড সম্পর্ক না, হি ইজ মাই ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। আমরা তুইও বলি, তুমিও বলি, আপনিও বলি, এরকম। সে আমার খুব ভালো বন্ধু,